রাজধানীর পূর্ব দিগন্তে নান্দনিক এক সড়কের নাম ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে। যে পথ ধরে এগুলে মনে হয় যান্ত্রিক ঢাকা যেন মিলেছে আগামীর এক সাজানো শহরে। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১২.৫ কিলোমিটারের এই পথ কেবল পিচঢালা একটি সড়ক নয়, এটি হয়ে উঠেছে ঢাকার একটি আইকনিক সড়ক। এই সড়ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একদিকে যেমন হবে অর্থের অপচয়, অন্যদিকে দুর্ভোগে পড়বে মানুষ। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। সালে যে মহাযজ্ঞের শুরু, আজ সেটি বহন করছে নতুন ঢাকার এক আইকনিক পরিচয়। পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে দ্রুত গতির ৮ লেনের পাশে ৬টি সার্ভিস লেন। সিগন্যালহীন এই যাত্রা বর্ধিত ঢাকার সাথে যুক্ত করেছে সিলেট ও চট্টগ্রাম মহাসড়ককে। ২০১৮ সালে যে মেট্রো রেলকে সঙ্গে নিয়ে এই পথের নকশা আঁকা হয়েছিল, আজ সেই মেট্রো রেলই হতে যাচ্ছে এই পথের ঘাতক। ৩০০ ফিটের বুক চিরে গড়া হবে মেট্রো রেলের MRT 1 লাইনের পিলার। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, নকশা অনুযায়ী এই এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর যাবে রেল। একটা কাজকে ভেঙে আবার নতুন করে তাকে রিডু করতে হবে ৩০০ ফিটের সব ইনফ্রাস্ট্রাকচারগুলো। ৬-৭ বছর ধরে যখন একটা জিনিস স্ট্রাকচারের উপরে যখন সেকেন্ড একটা প্রজেক্ট আসে, তখন ওটা ক্ষতিগ্রস্ত এবং এটা ডিস্টার্বেন্স। ৩০০ ফিট থেকে কারেন্ট অ্যালাইনমেন্ট মধ্য দিয়ে আছে। এটার থেকে অল্টারনেটিভ আরও ২টা অ্যালাইনমেন্ট আছে পাশ দিয়ে যাওয়ার। একটা হলো পাশ দিয়ে যাওয়ার শুধু পজিশন শিফট করে, আরেকটা হতে পারে কনস্ট্রাক্টেবিলিটি ডিফারেন্ট করে। পরিচালকের কাছে প্রশ্ন, ২০১৮ সালে যখন কাজ শুরু হবার কথা ছিল, তখন কেন নীরব ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ? আমি যতটুকু জানি সেটা হলো তখনও মেট্রো রেল 1 পর্যাপ্ত পরিমাণ রেডিনেস ছিল না। নগর পরিকল্পনাবিদদের কাছে এটি নিছক একটি প্রকল্প নয়, বরং পরিকল্পনার নৈরাজ্য। মেট্রো রেল তৈরি করেছে, সে পুরো প্রজেক্টে কোথাও কোনো প্ল্যানার পেয়েছেন? আপনি যে জিজ্ঞেস করেন তো পিডি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তার পুরো টিম ইঞ্জিনিয়ার এই ডিসিশনটা নিতে পারে না। পিপলস ফ্রেন্ডলি ডিসিশনগুলো নেওয়ার পড়ানো হয় নাই তাকে এটা বানানোর জন্য কয়টা রড লাগবে, সিমেন্ট লাগবে, এইটা পড়ানো হয়েছে, কিন্তু কোথা দিয়ে বানানো হলে ঠিক হবে এইটার পড়াটা প্ল্যানারের পড়া। তাকে আপনি সিনেই রাখেন নাই, তাহলে ওটা কোথা দিয়ে যাবে? বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্থানীয়রা বলছেন, যে সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, সেই সড়কটি ভাঙা হলে দুর্ভোগ ছড়িয়ে পড়বে শহর জুড়ে। যদি মেট্রোরেল করতে হয় তাহলে পাশে দিয়ে করুক, রোড ভেঙে যে করতে হবে এমন কোনো কথা না। এত সুন্দর রাস্তায় কখনো হবে না, তাহলে বিশাল রকমের সমস্যা হবে ঢাকা শহরের ভিতরে যানজটের। ৩০০ ফিটের সাবেক প্রকল্প পরিচালকের মতে, মেট্রো রেল চলাচলের পথটি মাটির নিচে নেওয়া হলে হয়তো খরচ বাড়বে, কিন্তু রক্ষা পাবে রাজধানীর এই আইকনিক সড়কটি। MRTটা আন্ডারগ্রাউন্ড ইজ দ্য বেস্ট অপশন, যেখানে ল্যান্ড অ্যাকুইজিশনের কোনো ঝামেলা থাকবে না। যে স্টেশনগুলো ওনারা করার পরিকল্পনা করছেন সবগুলোই হচ্ছে গিয়ে খালের উপরে। সো খালটা কিছুটা হলেও কাভার্ড হয়ে যাবে এবং সার্টেনলি ডিস্টার্ব তো হবেই। একটি নান্দনিক স্বপ্ন গড়তে সময় লেগেছে প্রায় ৭ বছর। সেই স্বপ্নকে ভাঙতে হয়তো সময় লাগবে কয়েক মাস। পরিকল্পনা ছাড়া উন্নয়ন যখন প্রকল্প নির্ভর হয়, তখন তার মাসুল গুনতে হয় রাষ্ট্রকে। জনগণকে পড়তে হয় চরম ভোগান্তিতে। একদিকে ৩০০ ফিটের নান্দনিকতা, অন্যদিকে মেট্রো রেলের প্রয়োজনীয়তা। এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে, ঢাকা।